এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ হবে বৃহস্পতিবার। দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশের এই দিন ঠিক করে আদালত। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। ইশরাকের আইনজীবী বলেন, অসৎ উদ্দেশ্যে ব্যারিস্টার তাপসের পক্ষে এই রিট করা হয়েছে, যার কোনো আইনি ভিত্তি নেই। এর আগে গত 14 মে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে দেয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ করে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে, সুতরাং আনকনস্টিটিউশনাল, ইলিগাল, তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে। আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটিভ কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনও তাই হচ্ছে। আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, রিটের আদেশ নিয়ে আইনজীবীরা কি বলছেন এবং আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কিনা এই বিষয়ে? ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন এবং কায়সার কামাল, তারা দুজনই ইশরাক হোসেনের আইনজীবী। আজকে আমরা ভেবেছিলাম হয়তো যেহেতু বেলা 12:30টায় আদেশের জন্য দিন ঠিক করা হয়েছিল বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট ডিভিশন বেঞ্চে, এবং সবার প্রত্যাশা ছিল যে আজকে এই রায়টা হবে বা আদেশটা হবে যে রিটকারী যে রিট করেছিলেন যে ইশরাক হোসেনকে যাতে শপথ না পড়ানো হয়, এবং তার পক্ষে যে নিম্ন আদালত বা নির্বাচন ট্রাইব্যুনাল যে আদেশটা দিয়েছিল তার সেই বিষয়ে যাতে আজকে একটা আদেশ, সেই আশাই ছিল। তবে আজকেও কিন্তু বেলা 12:30 যে আবার শুনানি শুরু হলো, এবং শুনানিতে ইশরাকের পক্ষে মাহবুদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল তারা দুজন শুনানি করেন, এবং তাদের যে যুক্তি তারা দেখান যে যেহেতু যেই রিটকারী মামুনুর রশিদ, তিনি একজন আইনজীবী, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ভোটার না, বা এই রিটটা করতে হলে যিনি আগের যে মেয়র বিজয়ী ছিলেন, যিনি আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার তাপস বা অন্য ওই এলাকার স্থায়ী বাসিন্দা, তারাই একমাত্র রিট করতে পারে, এবং এই রিট এই মামুনুর রশিদের করার এখতিয়ার নেই। এরকমই যুক্তি কিন্তু গত 2 দিন ধরে বিএনপির পক্ষ থেকে ইশরাক হোসেনের আইনজীবী তারা দাবি করে আসছিলেন। অন্যদিকে রিটকারীর যে আইনজীবী মোহাম্মদ আলী, তিনিও দীর্ঘ শুনানি করেছেন এবং তিনি দাবি করেছেন যে যেই প্রক্রিয়ায় নিম্ন আদালত বা নির্বাচনী ট্রাইব্যুনাল যে আদেশটা দিয়েছিলেন বা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছিলেন, সেটা যথাযথ আইন অনুযায়ী করা হয়নি, যথাযথ নিয়ম মানা হয়নি, এবং যখন যেই মামলার যিনি আপিল করেছিলেন যে তার সেখানে যে যাদেরকে সাক্ষী করা হয়েছিল সেখানেও নানা ধরনের অনিয়মের যুক্তি তিনি তুলে ধরেছেন। সব মিলিয়ে যে 2 দিনের যে দীর্ঘ শুনানি হলো, আমরা ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের সাথে শুনানির মাঝখানে কথা বলেছিলেন। আমরা একটু জানতে পেরেছিলাম যে হয়তো আজকে একটা রুল দিতে চাচ্ছিলেন বিচারপতি আকরাম হোসেন বা দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, তারা একটা রুল দিতে চাচ্ছিলেন। বিএনপির পক্ষে ইশরাকের পক্ষে আদেশ চাচ্ছেন, রিটকারীর পক্ষে তারাও আদেশ চাচ্ছেন। সব মিলিয়ে এর জন্য কিন্তু আমাদের আরেকটা দিন অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার কালকের জন্য আদেশের জন্য দিন ধার্য হয়েছে, হয়তো কালকে আবারও একটু শুনানি হবে, এরপরে হয়তো রায় দেবেন। তানিয়া, সব মিলে কিন্তু আজকে এই আদালতের দিকে তাকিয়েছিল। আমরা দেখতে পাচ্ছিলেন যে বিএনপির আইনজীবী পক্ষ থেকে। ধন্যবাদ সৈকত সাদেক। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই বিষয়ে কোনো খবর নতুন করে আপনার হাতে এসে পৌঁছলে। দর্শক, সহকর্মী সৈকত সাদেক ছিলেন আমাদের সাথে।